আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গরুর একটা বিশেষ ধরনের কৃমি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রুমেন কৃমি। সাধারণত আমরা আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এই রুমেন কৃমি জিনিসটা কি, কেন হয়, কি কি লক্ষণ প্রকাশ করে, আর কিভাবেই বা আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। তো একদম প্রথমেই যদি আমি আপনাদেরকে বলি রুমেন কৃমি জিনিসটা কি। রুমেন কৃমি হচ্ছে প্যারামফিস্টোমাম নামক এক ধরনের স্পেসিস দ্বারা এই কৃমিটা হয়ে থাকে, এবং এইটার বাংলা কৃমি আমরা সাধারণত অভ্যস্ত হচ্ছে পাতা কৃমি বলি। আমাদের যেমন কলিজার কৃমি একটা ভিন্ন ধরন, পাতা কৃমি হচ্ছে এরকম ভিন্ন আরেকটা ধরন। তো যেই সব প্রাণীগুলা জাবর কাটে সেই সব প্রাণীর ক্ষেত্রেই সাধারণত দেখা যায় এই পাতা কৃমির সংক্রমণটা বেশি হয়ে থাকে। দ্যাট মিনস আপনারা বুঝতে পারতেছেন গরুর ক্ষেত্রে এটা, গরুর যেহেতু রুমেন আসছে, ও যেহেতু জাবর কাটে, দ্যাট মিনস ওর ক্ষেত্রে এটা বেশি হবে। এখন পূর্ণবয়স্ক পশুতে এই কৃমি সেরকম কোনো সমস্যা তৈরি করে না, কিন্তু সমস্যাটা হয় হচ্ছে পূর্ণবয়স্ক না যেগুলা, মানে যেগুলো একটু বাছুর টাইপের, ওদের বডিতে এই কৃমি যাওয়ার পরে অন্ত্রে হচ্ছে একদম পুরাটা, মানে পুরো পাকস্থলী ফুলে ফেলায়। কারণ এইটা বারবার বিভিন্ন জায়গার থেকে রক্ত শুষে খাওয়ার চেষ্টা করে, পুরো পাকস্থলীটাই একদম ড্যামেজ করে ফেলে। হ্যাঁ, এবং আপনারা সবসময় হয়তো বা জানেন অনেকেই যে কৃমির সংক্রমণের পিছনে শামুক খুব ভালো একটা ভূমিকা পালন করে। দ্যাট মিনস যেই জায়গায় শামুক আছে ওই জায়গায়, হোক সেটা কলিজা কৃমি, হোক সেটা পাতা কৃমি, কোনো না কোনো কৃমি আলটিমেটলি সেইটা এফেক্ট করবেই। যে জায়গায় শামুক আছে ওই জায়গার ঘাস যদি আপনার ওদেরকে খাওয়ান। বুঝতে পারছেন? তাহলে এইখানের বেসিক কথাই হচ্ছে প্যারামফিস্টোমাম স্পেসিস দ্বারা এই কৃমিটা হয়। এটাকে বলা হয় পাতা কৃমি। এটা কোথায় থাকে? অন্ত্রে থাকে। আর কেন এটা এফেক্ট করে? শামুক যে জায়গায় আছে ওই জায়গার ঘাস যদি খাওয়ানো হয়, তাহলে হচ্ছে ওই লার্ভাগুলা ওই গরুর বডিতে ঢোকে আর কি, তখন এইভাবে ছড়ায়। এবার চলুন, এটা হইলে ঠিক কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে। কৃমি হইলে ওই যে নর্মাল যে লক্ষণগুলো প্রকাশ পায়, ও শুকিয়ে যেতে থাকবে, ওর খাবার দাবারের অরুচি হবে, যেই পরিমাণ খাবার খাবে ওই পরিমাণ নিউট্রিয়েন্ট তো বডির ভিতর শোষিত হইতে পারবে না। কারণ এই কৃমিগুলো তো অন্ত্রেই আছে, অন্ত্রে পরজীবী আকারে ওই কৃমি এক্সট্রা নিউট্রিয়েন্টগুলো কি করবে? শোষণ করে নিবে। যার কারণে আপনি খাবার দিচ্ছেন ঠিকই, ও খাইতেছেও ঠিকই, কিন্তু শরীরের যে গ্রোথটা হওয়ার কথা ওই গ্রোথ আর হচ্ছে না। কারণ কৃমি এক্সট্রা নিউট্রিয়েন্টগুলো যে নিয়ে ফেলতেছে। আর আস্তে আস্তে দেখবেন কি এই ধরনের কৃমি মানে পাতা কৃমি এফেক্ট করলে পেটটা বড় হয়ে যায়, বডির অন্যান্য জায়গায় চুপসা লেগে যায়, পেট বড় হয়ে যায়। তারপরে হচ্ছে যেহেতু এটা অন্ত্রে থাকতেছে, মাঝে মধ্যে রক্ত পায়খানা হইতে দেখছে। এরকমও অনেক কেস পাইছে যেখানে কিনা শুধু পাতলা পায়খানা হয় না দুর্গন্ধযুক্ত, পাতলা পায়খানার সাথে রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয়। তো ওই স্টেজটা হচ্ছে একদম পুরা প্যাটি তার মানে কৃমি দিয়া ভরা। কৃমি বারবার বিভিন্ন জায়গায় ছিদ্র করতেছে, রক্তটা আসতেছে ওইখান থেকে। এখন কৃমি যে এত পরিমাণ রক্ত খাইতেছে, তার মানে এটা ধারণা করতে পারতেছেন যে বডিতে রক্ত শূন্যতা হবে, পানি শূন্যতা হবে, যেহেতু পাতলা পায়খানা হচ্ছে। একদম পুরো চোখ মুখ ফ্যাকাশে টাইপের হয়ে যাবে, বডিতে সেরকম কোনো রক্ত বা পানি কোনোটাই থাকবে না, শুষ্ক টাইপের বডি হবে। তখনই দেখা যায় যে বাহিরের লোমগুলো যে আগে যেরকম চকচক করতো এখন অতটা আর চকচক করতেছে না, এখন উস্কো খুস্কো টাইপের লোম হয়ে গেছে। এগুলোই হলো এই ধরনের কৃমির প্রধান লক্ষণ। এখন বুঝলাম কৃমি দ্বারা এফেক্টেড হয়েছে এবং সেটা পাতা কৃমি দ্বারাই হয়েছে। বুঝবেন কিভাবে? শুধু কি লক্ষণ দেখে বোঝা যায় না, আপনাকে হচ্ছে ফিসিস টেস্ট করতে হবে, মানে গোবর পরীক্ষা। গোবর পরীক্ষা করলে আপনি সেটার ভিতরে পাতা কৃমির ডিম দেখতে পাবেন, এবং ওই ডিমের একটা নির্দিষ্ট শেপ থাকে। আপনি যখন গোবরটা কোনো একজন রেজিস্টার্ড ভেটের কাছে নিয়ে যাবেন, সেইটা যখন অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়ে পরীক্ষা করবে, পরীক্ষা করে আপনাকে বলে দিবে হ্যাঁ এটার ভিতরে তো পাতা কৃমির ডিম আসছে বা লার্ভা আসছে। তার মানে তখন হচ্ছে আপনাকে পাতা কৃমির ওষুধ কন্টিনিউ করতে হবে। পাতা কৃমির জন্য সবচেয়ে ভালো কাজ করে দুইটা গ্রুপের ওষুধ, একটা হচ্ছে অক্সিক্লোজানাইড আর একটা হচ্ছে অ্যালবেন্ডাজল। এই দুইটা গ্রুপের ওষুধ যদি ব্যবহার করেন তাহলে দেখবেন পাতা কৃমির সমস্যা থেকে খুব সহজেই হচ্ছে আপনি মুক্তি পাইতেছেন। এবং এই ক্ষেত্রে আপনাকে আরেকটা করণীয় হচ্ছে যে প্রপার ডোজ মেনটেন করতে হবে। প্রপার ডোজ, এটা হচ্ছে ওর ওই সময় কি কি লক্ষণ প্রকাশ পাইতেছে সেইটার উপর নির্ভর করতেছে ওর ডোজিংটা কত হবে। সবসময় যে 75 কেজির জন্য একটা, 80 কেজির জন্য একটা, এই ডোজে মেনটেন করলে হবে না। সিভিয়ার লেভেলে আসছে তখন এটা 75-এর জন্য ব্যবহার না করে তখন এটা 60-এর জন্য করতে হবে, তখন এটা 50-এর জন্য করতে হবে। আপনি যখন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলছেন, সে আপনাকে স্পেসিফিক ওই ডোজটা ক্লিয়ার করে দিবে। ডোজ যে সবসময় পারফেক্ট অ্যামাউন্টে সেম থাকবে এমন না, ভেট এটা চাইলেই একটু কম বেশি করতে পারে, এবং ওইটা ওই কন্ডিশনের উপর নির্ভর করবে আর কি। সাথে হচ্ছে এই টাইমে তো রুচি থাকবে না, দ্যাট মিনস আপনাকে রুচির ওষুধ খাওয়াইতে হবে, লিভার টনিক দিতে হবে, মাল্টিভিটামিন দিতে হবে। এগুলো দিলে রুচিটা আবার খুব তাড়াতাড়ি ফেরত আসবে।
আর এটা আপনার প্রতিরোধ করবেন কিভাবে বলেই দিই, আমি সবগুলাতে সেম কথাই বলি যে নিচু ভূমির চারণভূমি যে জায়গায় আসছে সেই জায়গার ঘাস কখনো খাওয়ানো যাবে না। শামুক যে জায়গায় বেশি থাকে ওই জলাভূমির ঘাস কখনো খাওয়ানো যাবে না। যেই জায়গায় হচ্ছে আলটিমেটলি বন্যার পানি উঠে ওই জায়গাটা খাওয়ানো যাবে না। এরকম টাইপের কতগুলা পদ্ধতি যদি একটু মেনে চলেন তাহলেই দেখবেন আর আপনার ইয়েটা পাতাকৃমি দ্বারা এফেক্ট হচ্ছে না, ও একদম সম্পূর্ণ সুস্থ থাকতেছে। আর আরেকটা বিষয় সবসময়